রোদ মিষ্টিকে মাত্র খাইয়ে ঘুম পাড়াতে লাগলো। আপাতত আদ্রিয়ান থেকে দূরত্ব বজায় রেখে চলছে ও। তখন যেই বাচ্চা বাঁচালো, আল্লাহর শুকরিয়া। আদ্রিয়ান হ্যাঁ বা না কিছুই বলেনি কোচিংয়ের ব্যাপারে। যেই না রেগে কিছু বলবে, অমনি মিষ্টি আর আলিফ রুমে ঢুকেছিল। তাই আদ্রিয়ান ছেড়ে দেয় রোদকে। বেঁচে যাওয়ার খুশিতে রোদ মিষ্টি আর আলিফকে চকলেট ট্রিটও দিয়েছে। মিষ্টি ঘুমে যেতেই রোদের কপালে চুমু খেলো। পরপর মিষ্টির ছোট্ট আঙুলে চুমু খেলো। কেন যেন মায়া লাগছে আজ অনেক। না হোক রোদ ওর জন্মদাত্রী মা, তবে রোদই ওর মা। আজ হঠাৎ কী সব আজগুবি ভাবতে লাগলো রোদ। লাইট অফ করে মিষ্টিকে আরেকটু বুকে জড়িয়ে নিল। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নিজেরও চোখ বুঝে এলো। বাসায় জারবা আজ হাই লেভেলের ধমক খেয়েছে আরিয়ান আর ওর মায়ের কাছে। ফুপি নিজের শ্বশুর বাড়ি গিয়েছেন আজ। এখানে থাকলে যারা না আবার কিছু করে। যারার বাবাও আজ ব্যাক করেছে দেশে, তাই তিনি যারার বিয়ে সেখান থেকেই দিবে। ফুপি যখন চলে যাবে সেই মুহূর্তে জারবা ট্যাং ট্যাং করে হেঁটে এসে বলল, জারাপু মনোযোগ দিয়ে সংসার করো, আবার বাংলা সিনেমার মতো বিয়ের আসর থেকে পালিয়ে যেও না। জুরাইন আর জারবা হাসতে লাগলো। যারা চুপ করে গাড়িতে উঠল। আর ভালোবাসায় কখনো কোনো খাত ছিল না তার। আদ্রিয়ানের জীবনে দুজন নারীর প্রবেশ ঘটল, কিন্তু ভাগ্য সহায় ছিল না যারার। ভালোবেসে আজ সে এত বছর পর খালি হাতে ফিরেছে, কিন্তু আফসোস নেই, সেই ভালোবাসা তো ভালো আছে। জারবা বেচারি বক্কা খেয়ে মুখ গোমরা করে নিচের রুমে গেল। জারবা যেতেই সাবা আরিয়ানকে বলল, এত ধমকানোর কি ছিল? দিনে দিনে বেয়াদব হচ্ছে ও বেয়াদবি করে না, বরং সত্যিটা নির্দ্বিধায় বলে দেয় যে আমি তুমি পারি না। দীর্ঘশ্বাস নিল আরিয়ান। এখন এই পাগল জারবাকে আবার মাখন মারতে হবে না, না হলে রাতে আর খাবে না। আদ্রিয়ান রুমে ঢুকলো রাত 10টায়। বন্ধুদের সাথে আজ দেখা করতে গিয়েছিল ও। রুম অন্ধকার দেখে ভুরু কুঁচকালো। এই সময় তো লাইট অফ রাখে না রোদ। লাইট অন করতেই চোখে পড়ল ঘুমন্ত রোদের বুকে ঘুমন্ত মিষ্টিকে। ঠোঁটে নিজের অজান্তে হাসি ফুটে উঠল আদ্রিয়ানের। এগিয়ে গেল কাছে। মিষ্টির কপালে চুমু খেয়ে যেই না রোদের কপালে চুমু খাবে, অমনি দেখল রোদের চোখের কোণে পানি জমে আছে, সাথে পাপড়িগুলো ভিজা। মেয়েটা আবার কেঁদেছে কেন? এই মেয়ে কি বোঝে না ওর কান্নায় যে আদ্রিয়ানের বুকে ব্যথা অনুভব হয়? নিশ্চিত রাতে খায়নি, আদ্রিয়ানের জন্য অপেক্ষা করছিল। আদ্রিয়ান আস্তে করে ডাক দিল রোদকে। রোদের কোনো হেলদোল নেই। এবার কাছে যে আস্তে করে গালে চাপড় দিয়ে ডাকতে লাগলো। রোদ পুরোপুরি ঘুমায়নি, তাই আস্তে করে চোখ মেলে তাকালো। আদ্রিয়ানকে দেখে মাথাটা আলগোছে আদ্রিয়ানের কোলে তুলে দিয়ে দুহাত কোমর জড়িয়ে ধরল। হঠাৎ কি হলো ভাবতে পারল না আদ্রিয়ান, তাই মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, মাথা ব্যথা করছে? কিছু হয়েছে? আচ্ছা ওঠো, খাবে চলো, ক্ষুধা লেগেছে আমার বউ। আদ্রিয়ানের ক্ষুধা লেগেছে শুনে সরে গিয়ে উঠে বসল রোদ। ওর মন কিছু নিয়ে যে খারাপ তা জানে আদ্রিয়ান, তবু কিছু বলল না। খেতে গেল নিচে। উপরে রুমে আসতে আদ্রিয়ান রোদকে নিয়ে শুয়ে পড়ল। বুকে চেপে ধরে জিজ্ঞেস করল, মন খারাপ কেন? জানি না, কিন্তু কেমন যেন লাগছে। আচ্ছা ঘুমাও বলে আদর করে দিল রোদকে। রোদ আজ আদ্রিয়ানের বুকে মিশে রইল। মিষ্টি ঘুম থেকে উঠেই মায়ের গালে চুমু খেল। বাবা এখনো ঘুমতে, বাবাকে জাগানো এখনো নৈতিক দায়িত্ব। মনের ভুলে সে আগে মাকে ডেকে তুলবে না। বাবার পেটের ওপর চড়ে বসলো মিষ্টি। আঙ্গুল দিয়ে চোখ টেনে নিল, গালে কামড় দিল, তো আবার আদর করে দিল। আদ্রিয়ান সজাগই ছিল, তবু কিছু বলল না। মিষ্টি এবার কিছু না বুঝে সোজা মায়ের বুকে মুখ গুজে শুয়ে রইল। অবাক হলো আদ্রিয়ান, এমন তো হয় না। এই মা মেয়ের মন একসাথে খারাপ হলো নাকি? ভাবতে উঠে বসলো। মিষ্টির পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতেই মুখ ঘুরে তাকালো মিষ্টি। বাবাকে দেখে হাসল। আদ্রিয়ানকে নিজের বুকে নিয়ে কতক্ষণ খেলল। এরপর ফ্রেশ করিয়ে এনে রোদকে ঢাক দিল। বেশ সময় নিয়ে উঠল রোদ। ফ্রেশ হয়ে বের হতে আদ্রিয়ান ওকে টেনে নিজের কাছে আনলো।
টাওয়াল দিয়ে মুখ মুছিয়ে দিল, গালে চুমু খেয়ে জিজ্ঞেস করলো, এখনো মন খারাপ? না। তাই? আচ্ছা, নিচে চলো। বেশ ফুরফুরে হয়ে রোদ আজ আদ্রিয়ানের জন্য নাস্তা তৈরি করলো। টেবিল থেকে যখন সবাই উঠে গেল, রোদ তখন নিজের প্লেট থেকে একটু আদ্রিয়ানকে খাইয়ে দিল। অবাক হয়ে তাকিয়ে রইল আদ্রিয়ান, কিন্তু কিছু বলল না। নিজের মনে মনে সব প্ল্যান করলো রোদ, কিন্তু হেল্প তো লাগবেই। 12টার আগে আদ্রিয়ানকে রুমে ঢুকতে দেওয়া যাবে না। আরিয়ান আর জারবা হেল্প করলো এতে। ওরা আদ্রিয়ানকে আটকে রাখবে বলেছে। রাতে যখন আদ্রিয়ান বাসায় ফিরল তখন সবাই স্বাভাবিকই ছিল। মিষ্টি আজ জারবার রুমে ছিল রাতে। রোদ ওখানেই ওকে ঘুম পাড়িয়ে দিল। আরিয়ান আদ্রিয়ানের কাঁধে হাত দিয়ে বলল, চল ছাদে যে, অনেকদিন আড্ডা দিই না দুই ভাই। আদ্রিয়ানও খুশি মনে গেল। রাত তখন 10টা। সাবা রোদকে সাদা গোল্ডেন মিক্স করা শাড়িটা পরিয়ে দিল, কুনুই পর্যন্ত ব্লাউজ। আজ চুলগুলো মাঝ বরাবর সিথি করে ছাড়া, একদম যা কোমর সমান। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, আর কিছু না। সাবা আর জারবা কতক্ষণ প্রশংসা করলো রোদের। ছোট্ট একটা টেবিলে কেক মাখা, যাতে লেখা হ্যাপি বার্থডে জামাই, আর ছোট ছোট কালারিং ক্যান্ডেল জ্বালানো। পাকনামি করে জারবা আবার গোলাপের পাপড়ি ছিটিয়েছে, যার ফলে সারা রুমে ফুলের ঘ্রাণে ভেসে যাচ্ছে। সব গোছগাছ করতে করতে 11:30 বেজে গেল। এই তো আর কিছুক্ষণ। সাবা আর জারবা চলে গেল। আদ্রিয়ান আসবে 12টার সময় প্ল্যান মোতাবেক। রোদের এখন রীতিমতো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই শাড়িটারি খুলে ফেলতে, না জানি কি হয়। আদ্রিয়ানের রিয়াক্টই বা কী হবে, ভাবতে পারল না রোদ। হাত পা কাঁপছে ওর। চোখের পলকে 11:55 বেজে গেল। রোদ চাইলেও স্বাভাবিক হতে পারল না। আসলে অতিরিক্ত উত্তেজিত হলে যা হয় আর কি। রোদও তাই। ওর ভাবনার মাঝেই খট করে দরজা খুলে গেল। আদ্রিয়ান রুমে ঢুকলো। লাইট অফ হলেও মোমের আলোতে উজ্জ্বলতায় বোঝা যাচ্ছে এগিয়ে এলো আদ্রিয়ান। রোদ এতক্ষণ উল্টো দিকে ঘুরেছিল, এখন সোজা হয়ে তাড়াতাড়ি জড়িয়ে ধরল আদ্রিয়ানকে। আদ্রিয়ান কিছু বলার আগে শুনতে পেল, হ্যাপি বার্থডে টু ইউ। আদ্রিয়ানের ঠোঁট ভর্তি হাসি ফুটে উঠল। রোদ আরও কিছু বলতে চাইল, কিন্তু পারল না। আদ্রিয়ান নিজে ওকে শক্ত করে জড়িয়ে রাখলো, মাথায় চুমু খেয়ে বলল, ধন্যবাদ বউ। রোদ ওকে ছেড়ে দাঁড়ালো, হাত ধরে কেকের কাছে নিয়ে গিয়ে বলল, যদিও কেক কাটা ঠিক না, তবুও কাটুন। আদ্রিয়ান রোদকে নিজের বুকের সামনে এনে উল্টো ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে দুজন মিলে কেক কাটল। একজন আরেকজনকে খাইয়ে দিল। আদ্রিয়ান রোদের গালে চুমু খেয়ে বলল, অনেক ধন্যবাদ বউ, আমি আসলেই সারপ্রাইজড হয়ে গিয়েছি। এতক্ষণ খেয়াল না করলেও আদ্রিয়ান হঠাৎ খেয়াল করলো রোদ কি পরে আছে। অসম্ভব সুন্দর লাগছে ওকে। এজন্য সাদা গোল্ডেন মিশ্রণের হুর আজ আদ্রিয়ানের ঘরে। আদ্রিয়ান নিজেকে আটকাতে পারল না, দুই হাত দিয়ে রোদের দুই গাল ধরল। রোদ চোখ বন্ধ করতে আদ্রিয়ান ডুব দিল রোদের ঠোঁটে। বেশ কিছু সময় ছেড়ে দিতেই হাঁপিয়ে উঠল রোদ। আদ্রিয়ান দুষ্টুমি করে বলল, বউ আমার গিফট। রোদ লজ্জায়, জড়তায়, টেনশনে জর্জরিত হয়ে কিছুই বলতে পারল না, শুধু খামছে ধরল আদ্রিয়ানের পিঠ। বুকে মুখ গুজে দিল। একটা মেয়ে হয়ে কি করে বলবে সে যে আজ আদ্রিয়ানের গিফট হিসেবে সে আজ নিজেকে দিতেই প্রস্তুত। বলতে পারল না রোদ। আদ্রিয়ান রোদকে ছাড়াতে নিলে আরো শক্ত করে রোদের হাতের বাঁধন। মুখ গুজে দিল আদ্রিয়ানের বুকে, নাক দিয়ে ঘষতে লাগলো বারবার, সাথে সাথে পিঠ খামসাতে লাগলো। প্রাপ্তবয়স্ক আদ্রিয়ানের বুঝতে বাকি নেই রোদ কি চায়। আদ্রিয়ান নিজেও আজ কন্ট্রোল করতে পারছে না। অনুভূতিগুলো আজ যেন সব উপচে পড়ছে। তবুও সে আগে আগে শুধুমাত্র নিজের ধারণার উপর বেস করে কিছু একটা করতে চায় না, পরে না আবার আফসোস করতে হয়। তাই কোনো মতে রোদকে বলল, রোদ তুমি কি আর কিছু বলার আগে রোদ খামসে ধরলো আদ্রিয়ানের বুকের দিকের টি শার্ট, মাথা নাড়ালো শুধু, এর বেশি আর কিছুই করতে পারল না রোদ। তার অবশ্য প্রয়োজনও ছিল না, আদ্রিয়ান একাই যথেষ্ট। কোলে তুলে নিল রোদকে, বেডে শুয়ে কান ঠোঁট ছুঁয়ে বলল, ভালোবাসি। উত্তর দিতে পারল না রোদ। কিভাবে দিবে? অতিরিক্ত আবেগে আজ সে যে বাঁখারা হয়ে গিয়েছে যেন। আদ্রিয়ান আজ আর কিছুর অপেক্ষা করল না। অপেক্ষার পালা শেষ তার। সংযত রাখল না আর নিজেকে।
গভীর থেকে গভীর হলো সকল ছোঁয়া, ভালোবাসাময় এক নাম না জানা যন্ত্রণায় ভুগল রোদ। আদ্রিয়ান যেন আর নিজের মধ্যে নেই, এ যেন অন্য এক আদ্রিয়ানকে আবিষ্কার করলো রোদ। যে আদ্রিয়ান সামান্য কষ্টে দেখতে পেত না রোদকে, সে আদ্রিয়ানই আজ সকল যন্ত্রণার মূল। রাত ৩টা আদ্রিয়ান রোদকে বারবার ওঠানোর চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হচ্ছে বরাবর। ধরতে গেলেই কেঁদে ওঠে রোদ, যেন আদ্রিয়ান বিষ মিশ্রিত ছোঁয়া দিচ্ছে তাকে। নিজের প্রতি রাগ হলো আদ্রিয়ানের, অপরাধ বোধ জাগ্রত হলো মনে। শেষবারের মতো কাতর কণ্ঠে ডাকলো আদ্রিয়ান, রোদ শোনা পাখি আমার, একটু ওঠো। রোদের পিটপিট করা চোখ দিয়ে গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা পানি। আদ্রিয়ান সযত্নে তা মুছে দিল, কপালে চুমু খেলো। বেডশিট সহ রোদকে ফট করে কোলে তুলে নিল। জোরে কেঁদে উঠল রোদ, অসহ্য ব্যথায় জর্জরিত সারা দেহ ওর। তবু বুঝি মায়া হলো না আদ্রিয়ানের। ওয়াশরুমে নিয়ে গিয়ে গোসল করিয়ে তাওয়াল পেঁচে রুমে নিয়ে এলো রোদকে। কোল থেকে কাউসে শুয়ে দিল, ঝটপট বেডশিট চেঞ্জ করে নিল। নিজেও 2 মিনিটের শাওয়ার নিয়ে এলো। রোদকে কোলে তুলে বেডে শুয়ে দিল, চেঞ্জ করিয়ে চুলগুলো মুছে ছাড়িয়ে দিল যদি ঠান্ডা লেগে যায়। বাকি রাতটুকু রোদকে বুকে নিয়ে রইল আদ্রিয়ান। শেষ রাতে আজানের সময় ঘুমিয়ে গেল দুজন। ভালোবাসা আজ যেন পূর্ণতা পেল। অপেক্ষার পালা শেষ হলো। রোদের শুধু মনে পড়ল রাতে আদ্রিয়ানের কথাগুলো। এই লোক কতবার কানে কানে যে বলল ভালোবাসি, তার হিসেব নেই। কতবার ঠোঁটে ঠোঁট নেড়ে নেড়ে বলল ভালোবাসি। আফসোস, রোদ তখনও বলতে পারল না ভালোবাসি। সকালে ঘুম ভাঙল রোদের। আজ প্রথম যেন নিজের ঘুম ভাঙানোর জন্য কাউকে প্রয়োজন পড়েনি। আশেপাশে তাকে বোঝার চেষ্টা করলো, একটু নড়াচড়া করতেই শরীরের ব্যথাগুলো পুনরায় জাগ্রত হলো। একটু অল্প স্বরে কেঁদে উঠল রোদ। জেগে গেল আদ্রিয়ান, নিজের বুকের ওপর আবিষ্কার করলো রোদকে। নিজের ভালোবাসাকে যে কাল রাতে নিজের সবটুকু বিলিয়ে দিয়েছিল আদ্রিয়ানকে। রোদের ব্যথায় আদ্রিয়ানের খারাপ লাগছে। আস্তে করে জড়িয়ে ধরল আদ্রিয়ান, সারা মুখে চুমুতে ভরে দিল। ব্যথায় কম্পমান ঠোঁটে আলতো করে চুমু খেলো। আস্তে করে চোখ খুলে তাকালো রোদ। সাথে সাথে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা পানি। আদ্রিয়ানের মধ্যে অপরাধ বোধ যেন বাড়তে লাগলো। রোদের চোখের পানি মুছে দিয়ে বলল, আই এম সরি সোনা। দুর্বল রোদ নিজের আঙ্গুল ছোঁয়ালো আদ্রিয়ানের ঠোঁটে। আদ্রিয়ান তাতে চুমু খেলো। রোদ ইশারায় মন খারাপ করতে না করলো। আদ্রিয়ান দেখলো রোদকে, গলায় অসংখ্য লাল দাগ হয়ে আছে। ঠোঁটের কোনো দাগ হালকা সরে যাওয়া টি শার্ট ভেদ করে দেখা যাচ্ছে। পেট যাতে অজস্র খামসির দাগ। আলতো করে হাত বুলিয়ে দিল আদ্রিয়ান। উঠে হেলান দিয়ে বসলো বেডে। রোদ আদ্রিয়ানের পেটে মুখ গুজে শুয়ে রইল। সকাল 9টা বাজার আগে আদ্রিয়ান নিচে গেল, হালকা কিছু নিয়ে এলো রুমে। রোদকে খাইয়ে মেডিসিন দিতে হবে। শরীরের ব্যথা নড়তে পারছে না মেয়েটা, ভাবতে পারল না আদ্রিয়ান। এই ছোট্ট বউটা কিনা কাল রাতে এত এত সুখ দিল আদ্রিয়ানকে। ভাবতে রুমে ঢুকলো। রোদ এখনো সোজা হয়ে শুয়ে আছে। আদ্রিয়ান আস্তে করে ডাকলো, সাড়া দিল না রোদ। এবার আস্তে করে উঠে বসিয়ে দিল। রোদ ব্যথার তো মুখ করে তাকাতে আদ্রিয়ান বলল, খাবে একটু? প্লিজ রোদ, একটু খেয়ে নাও, ব্যথার মেডিসিন নিতে হবে। দ্বিমত করল না রোদ, খেয়ে নিল আদ্রিয়ানের হাতে। বেশি খেতে পারল না আদ্রিয়ানও, জোর করেনি। মেডিসিন খাইয়ে দিয়ে আবারও শুয়ে দিল। গালে আদর করে বলল, বেস্ট গিফট ছিল বউ এটা। রোদ কিছু না বলে লজ্জায় মুখ গুজে দিল আদ্রিয়ানের কোমরের দিকে। আদ্রিয়ান লজ্জা দেওয়ার জন্য বলল, আরো কিছু আছে? রোদ চুপ করে রইল। আদ্রিয়ান ওকে আদর করে বলল, সব ঠিক হয়ে যাবে, তুমি মা হবে দেখো। আমি তো মাই, আর কোনোভাবে মা হতে চাই না। আমি কোনো ট্রিটমেন্ট করব না। আদ্রিয়ান ভাবিনি রোদ এমন উত্তর দিবে, কিছু বলতে পারল না। কিছুক্ষণ পরে মিষ্টি এলো রুমে। আদ্রিয়ান সজাগই ছিল। মিষ্টি এসে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। বাবার ঠোঁটে চুমু খেয়ে নেমে আবার মায়ের ঠোঁটে চুমু খেলো। আদ্রিয়ানও মেয়েকে আদর করলো। মিষ্টি বাবার বুকে লেগে রইল। আদ্রিয়ান ওকে নিয়ে ফ্রেশ করিয়ে আনলো। খাওয়ার জন্য বলতে মিষ্টি মায়ের দিকে তাকালো। আদ্রিয়ান বুঝতে পেরে মিষ্টিকে বলল, মা, মাম্মা একটু অসুস্থ, আজ বাবাই খাইয়ে দেই। মায়ের শরীর অসুস্থ শুনে আর বায়না করল না মিষ্টি। মায়ের গলা জড়িয়ে একটু আদুরে চুমু খেলো মায়ের গালে।
আদ্রিয়ান ওকে নিয়ে দরজা ভিড়িয়ে নিচে গেল। ব্রেকফাস্ট টেবিলে রোদকে না দেখে সবাই জিজ্ঞেস করলো আদ্রিয়ান কি বলবে ভাবতে লাগলো। সাবা হয়তো কাল রাতে রোদকে নার্ভাস দেখে আইডিয়া করেছিল যে এতদিনে এদের সম্পর্ক হয়তো পূর্ণতা পাবে, তাই ঝটপট বলল রোদের শরীর ভালো না, ওর নাস্তা আমি রুমে দিয়ে আসবো নে। আদ্রিয়ান হাফ ছেড়ে বাঁচলো। বাকি সবাই জিজ্ঞেস করলো কি হয়েছে, বেশি অসুস্থ কিনা। আদ্রিয়ান কোনো মতে বুঝালো তেমন কিছু না। মিষ্টিকে খাইয়ে আদ্রিয়ানও হালকা খেলো। রোদের জন্য খাবার নিয়ে রুমে ঢুকলো। রোদ তখনও ঘুম। আদ্রিয়ান যে ডেকে তুললো। রোদের চোখ মুখ লাল হয়ে আছে। আদ্রিয়ান গালে হাত দিয়ে তারপর বলল কেমন এখন লাগছে, ব্যথা করছে অল্প। আদ্রিয়ান ওকে কোলে তুলে ওয়াশরুমে ঢুকলো। ফ্রেশ হতে বেরিয়ে এলো দুজন। রোদের চুলগুলো গুছিয়ে বেঁধে দিয়ে হেলান দিয়ে বসিয়ে আদ্রিয়ান খাওয়াতে লাগলো। রোদ দুর্বল গলা জিজ্ঞেস করলো মিষ্টি খেয়েছে? কোথায়ও আসলো না যে? বাইরেও এসেছিল, তখন আপনি ঘুমাচ্ছিলেন ম্যাডাম। আজ আমাকে ছাড়াই খেলো। তুমি অসুস্থ শুনে আর জেদ করেনি। খাওয়া শেষ হতে আদ্রিয়ান সব রেখে আসলো। রোদের মাথায় চুমু খেয়ে বলল আজ যেতে মন চাইছে না বউ, কিন্তু আজকে একটা ইম্পর্টেন্ট কাজ আছে। সমস্যা নেই, আমি ঠিক আছি, ভালোবাসি। রোদ মুখ নিচু করে তাকালো। আদ্রিয়ান বসে ওকে জড়িয়ে ধরলো। রোদও জড়িয়ে ধরলো। আদ্রিয়ান ওভাবেই বলল সব তো আমাকে দিয়ে দিলা, তবু বলতে পারো না কবে বলবে? মৃত্যুর আগে বলে যাব। দেখেন, এর আগেও রোদ এ কথা বলেছে, কিন্তু আজ কেন যেন কথাটা ভালো লাগলো না আদ্রিয়ানের। তাই রোদের মুখ ভর্তি ভালোবাসাময় ছোঁয়া দিয়ে বলল এভাবে বলো না রোদ, শুনতে ভালো লাগে না আমার। আজ তো অফ তোমার, রেস্ট করো, রুম থেকে বের হবে না। আমি দুপুরের দিকে ব্যাক করার চেষ্টা করব। আচ্ছা। আদ্রিয়ান আবারও ডুব দিল রোদের ঠোঁটে। যাওয়ার আগেও বলে গেল যাতে ও বের না হয়। আজ যে ফোন এসেছে রোদদের বাসা থেকে, তারা চান রোদ আর আদ্রিয়ানের বিয়ের অনুষ্ঠান করতে। এর আগেও এ নিয়ে কথা হয়েছিল, কিন্তু রাদের বিয়ে হুট করে হয়ে গিয়েছিল, তাই এই বিষয়ে কথা তোলেনি কেউ। এখন যেহেতু সব ঠিক আছে, তাই তারা এখন অনুষ্ঠান করতে চান। যেহেতু আদ্রিয়ান এর আগে মত দিয়েছিল, তাই আদ্রিয়ানের পরিবার তাদের দাওয়াত করলো কাল আসতে। আলোচনা করে সব ঠিকঠাক করবে, তারা রাজি হয়ে গেল। এই প্রথম রোদের পরিবার আসবে এই বাসায়। এ নিয়ে পুরো দমে আয়োজন শুরু হয়ে গেল। আদ্রিয়ান বাসায় এসে এত কিছু দেখে জিজ্ঞেস করতেই জানলো ওর শ্বশুরবাড়ির লোকজন আসবে বিয়ের ডেট ফিক্সড করতে। আদ্রিয়ানের জন্য একটু লজ্জা লাগলো। কি সব অবস্থা, এত বড় আদ্রিয়ানের বিয়ে, তাও কিনা মেয়ে আছে তার। এ নিয়ে আবার লজ্জা পাচ্ছে সে। এই লজ্জা বাড়িয়ে দিতে সদায়িত্ব দৌড়ে এলো আদ্রিয়ানের নিজের মেয়ে। বাবার কোলে উঠে বলল বাবাই বিয়ে। লজ্জায় যেন কান গরম হয়ে গেল আদ্রিয়ানের। ওর মেয়ে বলছে ওর বিয়ে। আদ্রিয়ান ওকে আদর করে বলল মা গোসল করেছ? মাম্মা করিয়ে দিল তো। এই রোদকে উঠতে না বলার পরেও ও উঠলো ভেবেই রাগ হলো আদ্রিয়ানের। মিষ্টিকে রেখে নিজের রুমে গেল। ওয়াশরুমের দরজা অফ। যে নক করলো আদ্রিয়ান। রোদকে জিজ্ঞেস করতে আদ্রিয়ান ডাকলো রোদ বলুন। দরজা খুলো। কেন? তাড়াতাড়ি খোলো। রোদ ৭-৫ না ভেবে দরজা একটু খুলে উকি দিতেই দরজা ঠেলে ভিতরে ঢুকলো আদ্রিয়ান। হকচকিয়ে গেল রোদ, কিছু বলতে বা করতে পারল না আর। আদ্রিয়ানের সাথে বেরিয়ে এলো রুমে। দুপুরে খাওয়ার জন্য নামবে না রোদ। আদ্রিয়ান জিজ্ঞেস করতে রোদ জানালো আমার লজ্জা লাগবে না। ভরকে গেল আদ্রিয়ান। জিজ্ঞেস করলো লজ্জা কেন লাগবে? রোদ মুখ গুজে বালিশে শুয়ে রইল। আদ্রিয়ান হুট করে বুঝতে পারল। হু হা করে হেসে উঠল। উপর হয়ে শুয়ে থাকা রোদকে জড়িয়ে ধরে বলল আমার বোকা পাখি, বিয়ের আজ কয় মাস হয়ে এলো। তুমি ধরা দেরিতে দিয়েছো বলে কি সবাই ভাববে যে এতদিন আমি নিরামিষ ছিলাম? সবাই তো আগেই ভেবেছিল আমি আমিষ। নিজের ভাবনায় নিজে লজ্জা পেল রোদ। আসলেই তো। আদ্রিয়ান ওকে ধরে উঠে বসালো। চুল ঠিক করতে করতে বলল চলো এবার। ওরা নিচে খেতে গেল। রোদও জানলো ওর বাসা থেকে সবাই আসবে কাল। খুশি আর লজ্জা একসাথে ঘিরে ধরলো ওকে। পুরো বাড়ি আয়োজনে ভরে উঠল। ক্লান্ত আদ্রিয়ান রুমে ঢুকলো রাত 11টায়। মিষ্টি আর রোদ ঘুমাচ্ছে। ফ্রেশ হয়ে এলো আদ্রিয়ান। আস্তে করে মিষ্টিকে তুলে নিল। যারবার কাছে দিয়ে এলো ওকে। রুমে এসে রোদকে ডাকলো। রোদ কি আর ওঠে? মেজাজ খারাপ হলো আদ্রিয়ানের। এই মেয়ে এত কেন ঘুমায়? কাল যে সুখ আদ্রিয়ান পেয়েছে তা পাওয়ার লোভ সামলাতে পারল না।
টেনে টুনে তুলল রোদকে, ঘুম জড়ানো রোদ কিছু বোঝার আগে ভালোবাসায় সিক্ত করলো আদ্রিয়ান ওকে। বাকিটা রাত যেন ভালোবাসার সাগরে ভাসলো দুজনে। ভোরের দিকে ঘুম ভাঙল আদ্রিয়ানের। কয়েক ঘন্টা আগে ঘুমিয়েছিল সে। রোদকে আগে ঘুম পাড়াতে হয়েছিল। রোদের কথা ভাবতেই নিজের দিকে তাকালো। আদ্রিয়ানের বুকে লেপ্টে রয়েছে রোদ, মুখটা আদ্রিয়ানের গলায় দেয়া। আদ্রিয়ানের এক হাত রোদের উন্মুক্ত পিঠে, কমফোর্টারটা আরেকটু টেনে ঢেকে দিল রোদকে। আদ্রিয়ানের নড়াচড়া যেন পছন্দ হলো না রোদের। গলা থেকে মুখ সরিয়ে বুকে ঢোকার চেষ্টা করলো। বেচারি ঢুকতে না পেয়ে ঠোঁট ফুলিয়ে মুখ গুজে দিল বুকে। হেসে উঠল আদ্রিয়ান। মনে পড়ল প্রথম দিনের কথা। সেদিনও এমন করেছিল রোদ, কিন্তু পরিস্থিতি ওই দিন এবং আজ সম্পূর্ণ আলাদা। ওই দিন শুধু ভয়, কিভাবে কি করবে, আর তীব্র চিন্তা, কিন্তু আজ ভিন্ন। আজ আদ্রিয়ান তার রোদকে নিয়ে সম্পূর্ণ। রোদকে পেঁচিয়ে নিজের বুকে তুলে নিল আদ্রিয়ান। হঠাৎ এমন হয় একটু চোখ খুলে তাকালো। আদ্রিয়ানের মুখ দেখে আবার ঘাড়ে মুখ দিয়ে শুয়ে পড়ল। আদ্রিয়ান কিছুক্ষণ ওইভাবেই নিজের সাথে জড়িয়ে রাখলো রোদকে। এই মেয়েটাই পারল এতদিনের তৃষ্ণার্ত আদ্রিয়ানের তৃষ্ণা মেটাতে। বেশ কিছু সময় পর একটু জেগে উঠল রোদ। আদ্রিয়ানোর কানে মুখ নিয়ে বলল, গুড মর্নিং বউ। উঠবে না? তাহলে কি আরেকটু ভালোবাসা চাই? হুট করে তাকালো রোদ। নিজেকে আবিষ্কার করলো সম্পূর্ণ উন্মুক্ত আদ্রিয়ানের ওপর। আদ্রিয়ান হাসছে। রোদ ওঠার চেষ্টা করে পারল না। আদ্রিয়ান ছাড়ল না। রোদ মোচড়াতে মোচড়াতে বলল, ছাড়ুন, তুমি না বললা আদর চাই? আজব, আমি কখন বললাম? সকালবেলা কি শুরু করলেন? ছাড়ুন। একটু আদর করো। রোদ একটু ধরে বলল, সারা রাত তাহলে কি আমি ফুটবল খেলেছিলাম? না তো, আমরা তো টি-20 খেলছিলাম। রোদ কাঁদো কাঁদো গলায় বলল, প্লিজ। একটু মায়া হলো আদ্রিয়ানের, তাই শুধু আদর দিল সারা মুখে। কোলে তুলে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বের হলো দুজন। আদ্রিয়ান রোদের চুল মুছতে মুছতে বলল, খেয়ে ব্যথার মেডিসিন নিতে ভুলো না কিন্তু। আচ্ছা, বলে রোদ পিছনে ঘুরে জড়িয়ে ধরলো আদ্রিয়ানকে। আদ্রিয়ান হেসে উঠল, বলল, আদর টাদর করবা নাকি বউ? প্রমিস করুন। কি প্রমিস করব? আপনি আর কখনো বিয়ে করবেন না। আপুর পর আপনার ওপর শুধু আমার অধিকার। আপনার জন্য বিয়ে হারাম করলাম আমি, বুঝলেন? প্রথমের কথাগুলো কান্না জড়ানো কণ্ঠে বলল, পরেরটা বলল কঠোর গলায়। আদ্রিয়ান চমকে তাকালো, আর একটু জড়িয়ে ধরে বলল, আমার বাগানে ফোটা শেষ পুষ্প তুমি রোদ। আর কোনোদিন এই বুকে কেউ শুবে না, না কেউ আমার রাজ্যের রানী হবে। তুমি শেষ, ভালোবাসি বউ। কেউ কিছু বলল না। আজ যেন আর কোনো কথা বের হলো না। দুপুর দিকে রোদের বাড়ির সবাই এলো। খাওয়া দাওয়া শেষ করে সবাই একসঙ্গে বসেছে কথা বলতে। রুদ্র আর রাত তো সেই মিষ্টিকে নিয়ে কাড়াকাড়ি শুরু করেছে। এরা আর ভালো হবে না। রোদ যে কত করে বলল, মিষ্টিকে দাও, ঘুমানোর সময় এটা ওর। মিষ্টি আজ পোল্টি খেলো। রাদের কোলে লুকিয়ে গিয়ে বলল, মাম্মা, মিষ্টি আজ ঘুমাবে না। এক কথায় যেন রাত আর রুদ্র আরও পেয়ে বসলো। ওরাও এখন আর দিবে না। রেগে লাল হয়ে চলে গেল রোদ। আদ্রিয়ান খেয়াল করে পেছনে গেল ওর। রোদ সবার থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো। আদ্রিয়ান যেয়ে ওর মাথায় হাত দিয়ে বলল, কি হয়েছে আমার লাল সুন্দরীর? রোদ রাগী হয়ে তাকিয়ে বলল, মিষ্টিকে দিল না, এই সময়ে ঘুমায় না ও, শুধু শুধু অনিয়ম হলো। আদ্রিয়ান রোদের কথা কি শুনবে? ও তো রোদকে দেখতে ব্যস্ত। রোদের সৌন্দর্য যেন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। কেমন একটা আদর আদর লাগে ওকে দেখতে। দেখতে থাকলো আদ্রিয়ান। রোদ নিজের গাল দুটো ফুলিয়ে রাখলো। ইস, এই মেয়েটাকে এত কেন আদুরে লাগছে? আশেপাশে তাকালো আদ্রিয়ান। না, কেউ ওদের দিকে তাকিয়ে নেই। টোপাটপ কয়েকটা চুমু খেলো রোদের গালে। হা হয়ে তাকিয়ে রইল রাত। একটু রেগে বলল, রোদ একটু রেগে বলল, আপনি ভালো হবেন না, সবাই এখানে। আদ্রিয়ান হেসে হেসে বলল, কেউ দেখেনি বউ। হঠাৎই ডাক পড়লো ওদের। ওরা সবার দিকে গেল। সিদ্ধান্ত হলো এই মাসের শেষের দিকে অনুষ্ঠান হবে। এখন থেকেই প্রিপারেশন নিতে হবে। মিষ্টি আজ অনেক খুশি। ওর মাম্মা আর বাবাইয়ের বিয়ে। আলিফ মুখটা গোমড়া করে আরিয়ানের কাছে গেল। ছেলের মন খারাপ দেখে কোলে তুলে নিল আরিয়ান। জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা? আমিও তোমাদের বিয়ে দেখতে চাই, মিষ্টির আম্মু আব্বুর মতো। হেসে উঠল আরিয়ান। জারমা মজা করে বলল, হ্যাঁ হ্যাঁ বড় ভাইয়া, ভালো হবে, তুমিও বিয়ে করে নাও। আলিফকে থামানোর জন্য উস্কানি দিল জারবা। আরিয়ান কোনো মতে বুঝালো ছেলেকে। আজ জাইফাও সাথে এসেছে।
আদ্রিয়ানের মা ওকে আদর করলো, থেকে যেতে বললেও জাইফা রাজি হলো না। ও জানে রাত রাজি হবে না, অফিসে গেলেও ঘন্টায় ঘন্টায় কল দিবে, কি করছে না করছে সব তাকে জানাতে হবেই হবে। পাগল প্রেমিক এই রাত, কিন্তু আফসোস কেউ জানে না। এই যে জাইফা একটু দূরে দাঁড়িয়ে কয়বার যে চোখ দিয়ে ইশারা করলো পাশে বসতে, হিসেব নেই তার। কিন্তু জাইফাই বা কি করবে, বড়দের মাঝে তো আর সংসেজে বসে থাকা যায় না। জাইফা জানে বাসায় নিয়ে ক্লাস নিবে রাত। রোদের মা আজ মেয়েকে দেখল, দুগালে হাত দিয়ে কপালে চুমু খেলো। এ এক অন্যরকম সৌন্দর্য ফুটে উঠেছে রোদের চেহারায়। আজ যেন বোঝা যাচ্ছে তার মেয়ে আর তার নেই, বিবাহিত নারী সে। রোদ মায়ের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে আম্মু? কি হবে দেখছি, আমার ছোট্ট রোদ কত বড় হয়ে গিয়েছে। রোদ মাকে জড়িয়ে ধরল, জড়ানো কণ্ঠে বলল, আই মিস ইউ আম্মু। রোদের মায়ের চোখে পানি চলে এলো। তার ছোট্ট সোনাটা এখন তার কাছে থাকে না। বুকটা আজ ভার হয়ে এলো যেন। আলোচনা অনুযায়ী কাল যাবে শপিংয়ে, বইয়ের শপিং শেষ করে রাখবে আগে। সবাই মতামত দিল, রাতে চলে যাবে রোদের পরিবার। রুদ্র আজও বোনকে জড়িয়ে ধরে রাখল। অনেক কষ্টে ছাড়ালো রাত, কিন্তু আজ যেন ওর নিজেরও কান্না জুড়ে দিতে মন চাইল। কোনো মতে চলে গেল ওরা। মিষ্টি ঘুমিয়েছিল, না হলে নিজে যোগ দিত এই কান্নায়। জাইফা জানে রাত এখন বাসায় যে কাঁদবে। বোন তার অনেক প্রিয়। রোদও এদিকে কেঁদে যাচ্ছে রুমে। আদ্রিয়ান ওকে থামাতে চেষ্টা করলো, কিন্তু রোদ কি আর থামে? অনেক কষ্টে থামলো রোদ। আদ্রিয়ান ওকে টেনে নিজের কাছে এনে বলল, এত কেউ কাঁদে? আমি কাঁদি? আস্তে আস্তে রেগে যাচ্ছ কেন? চেঞ্জ করো, ঘুমাবে এখন। রোদ আদ্রিয়ানের বুকে একটু ঘেঁষে বসলো। আদ্রিয়ান হেসে জড়িয়ে ধরে বলল, বাহ, পাখি আজ নিজেই ধরা দিচ্ছে। রোদ কিছু বলল না। আদ্রিয়ান আরেকটু জড়িয়ে ধরে বলল, ভালোবাসি বউ। বাকিটা সময় কাটলো দুজনের গভীর ভালোবাসায়। ভোরের দিকে আদ্রিয়ান রোদকে গোসল করিয়ে দুজন রুমে ঢুকলো। বার কয়েক হাসি দিল রোদ। আদ্রিয়ান ওর চুল মুছিয়ে দিল। ঠান্ডা রীতিমতো কাঁপতে লাগলো রোদ। আদ্রিয়ান এসির টেম্পারেচার বাড়িয়ে দিল। চুলগুলো শুকিয়ে কমফোর্টার পেঁচিয়ে দিল। নিজেও চেঞ্জ করে এসে রুমে ঢুকে পড়লো কমফোর্টারে। ঢুকে রোদকে পেঁচিয়ে নিজের বুকে চেপে ধরল। রোদও জড়িয়ে ধরে শুয়ে রইল। শুরু হলো আদ্রিয়ানের খুনসুটি। রোদ মুখটা একটু বের করে বলল, আমার বিশ্বাস হচ্ছে না। কি? বিয়ে? হেসে দিয়ে আদ্রিয়ান বলল, আমার তো লজ্জা লাগছিল অনেক। কি একটা অবস্থা বলো তো, আমার নাকি বিয়ে? খিলখিল করে হেসে উঠল রোদ। আদ্রিয়ান অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। আজ যেন দেখতেই মন চাইছে এই ছোট্ট বউটাকে। মন যেন ভরছে না। রোদ হাসি থামে বলল, ভাবা যায় আপনার মতো বড় মানুষের কিনা আবার লজ্জা লাগে? আজ রিশান, অয়ন, প্রান্তরাও কল দিয়ে কী সব বলে মজা করছিল। কাল ওরাও আসবে শপিংয়ে। শুনুন, বলুন, আমি, আপনি আর মিষ্টি মেসিং পরবো কিন্তু। আচ্ছা, তুমি যা বলবা তাই ঠিক। বেশ কিছু সময় পর ঘুমিয়ে গেল রোদ। আদ্রিয়ানের চোখে ঘুম নেই। আজ যেন রোদকে ছেড়ে ঘুমাতে মন চাইল না। অনুভব করতে লাগলো বুকের ওপর রাখা এই ছোট্ট দেহটাকে। আদরে ভরিয়ে তুলল মুখটা। সকালে ঘুম থেকে উঠতেই দেখল মিষ্টি রোদের বুকে। রোদ হেসে চুমু খেল ওর কপালে। মিষ্টি ওর মাকে ইনিয়ে বিনিয়ে চুমু খেল। রোদ ওকে সুড়সুড়ি দিতেই লাগলো। খিলখিল করে হেসে উঠল মিষ্টি। এমন সময় রুমে ঢুকলো আদ্রিয়ান। দুজনকে দেখে ঠোঁটে হাসি ফুটে উঠল। নিজেও যোগ দিল ওদের সাথে। ক্লান্ত হয়ে পড়ল তিনজনই। রোদ হাঁপাতে হাঁপাতে বলল, আল্লাহ, আমি শেষ। মিষ্টি মুখটা তুলে মায়ের ঠোঁটে চুমু খেল। আদ্রিয়ান ডাকলো রোদকে, রোদ, বলুন। ওঠো, আবার বেরোতে হবে। রাত কল করেছিল একটু আগে। রুদ্র আসবে না? আসবে, জাইফাও আসছে। দিশা, তিশার, ঈশান নাকি পরে জয়েন করবে। কোনো কাজ আছে মেবি। দিশাদের এক্সাম। ঈশান ভাইয়াটা জানি না। ও, উঠে আসো। মিষ্টি মায়ের বুকে লেগে বলল, মাম্মা যাবে না। রোদকে আদর করে বলল, মাম্মা একা যাবে নাকি? মাম্মার চেয়ে মিষ্টিও তো যাবে, মাম্মার মেয়ে। মিষ্টি তবু কোনো হেলদোল নেই। ও মাকে ছাড়ল না। আদ্রিয়ান বুঝিয়ে শুনিয়ে কোলে তুলে নিল। রোদ উঠে বসালো। দাঁড়াতে নিলে আবার ধপ করে বসে পড়ল। আদ্রিয়ান তাড়াতাড়ি করে তারপর ধরল। এই রোদ, কি হলো? রোদ মাথাটা ধরে বলল, হুট করে উঠাতে এমন মনে হচ্ছে।
আদ্রিয়ান ধরে বলল, দেখে আসো, আমি ধরি। বলে আদ্রিয়ান ওয়াশরুমে দিয়ে আসলো। ব্রেকফাস্টে কতক্ষণ আলোচনা হলো, কি করবে, কিভাবে করবে এসব। রোদ মিষ্টিকে খাওয়াচ্ছে আরিয়ান, সাবা আর জারবাও যাবে শপিংয়ে।